এই নির্বাচনে শিবিরের জয় হয়নি, শিবিরের দায়বদ্ধতা বেড়েছে। কয়েকদিন আগে ডাকসু নির্বাচন হয়েছে, আর সে ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এই বিজয় কি শুধু শিবিরের? না, এই বিজয়টা হচ্ছে সাধারণ শিক্ষার্থীর। সাধারণ শিক্ষার্থীর বিজয় মানে শিবিরের বিজয়। ডাকসু নির্বাচনের শুরু থেকেই আমরা খেয়াল করেছি শিবিরের যে প্যানেল দিয়েছে সে প্যানেলে ইনক্লুসিভ একটা প্যানেল দেওয়ার চেষ্টা করেছে। তারা হিজাবি মেয়ে নিয়েছে, নন হিজাবি মেয়ে নিয়েছে, তারা ইসলাম ধর্মের বাইরে লোক নিয়েছে, তারা জুলে যোদ্ধা নিয়েছে, অর্থাৎ সবকিছু মিলে একটা ইনক্লুসিভ প্যানেল করেছে তারা। কিন্তু আমরা যখন দেখেছি প্রচারণা করার সময় ওদের যেই প্রচারণা ভোটটা ছিল, অর্থাৎ প্রচারণা বিলবোর্ডটা ছিল, সেটাকে বিকৃত করে দিয়েছে। ছাত্র সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাবিকুন নাহার তামান্নার হিজাবের ছবিটাকে একটা দৈত্যের ছবি দিয়ে দিয়েছে, অর্থাৎ একটা ভয়ঙ্কর চেহারা দিয়ে দেওয়ার চেষ্টা করেছে। হিজাবোফোবিয়া যাতে মানুষের অন্তর সৃষ্টি হয়, এই কারণে হিজাবটাকে ব্যঙ্গ করেছে একটা দৈত্যের চেহারা দিয়ে। আবার সাদিক কাইম, ফরহাদ সবাইকে ট্যাগ দিয়েছে ছাত্রলীগ। যে নন হিজাবি মেয়েটা ছিল তাকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করতে ছাড়েনি তারা। যারাই শিবিরের প্যানেলে ছিল সবাই বিভিন্নভাবে কটূক্তির শিকার হয়েছে। কাউকে হিজাবের কারণে কটূক্তির শিকার হতে হলো, কাউকে হিজাব না পড়ার কারণে কটূক্তির শিকার হতে হয়েছে, কাউকে কাউকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়েছে, কাউকে পাকিস্তানি ট্যাগ দেওয়া হয়েছে। অর্থাৎ আমার যদি কাউকে পছন্দ না হয়, আমি তাকে ঘায়েল করার জন্য খুব সুন্দর একটা ট্যাগ দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে পাকিস্তানি বা রাজাকার। অর্থাৎ হাসিনার আমলে আমরা দেখেছি হাসিনা যাদেরকেই পছন্দ করতো না, অর্থাৎ হাসিনার কাজে যারা সমালোচনা করত, বাংলাদেশের পক্ষে যারাই কথা বলতো, হাসিনা তাদেরকে সবসময় পাকিস্তানি অথবা রাজাকার ট্যাগটা দিয়ে দিত। পাকিস্তানি আর রাজাকার ট্যাগ দিয়ে কারো উপর জুলুম নির্যাতন করা এটা জায়েজ করে ফেলেছিল। মানুষের মনে রাজাকার সম্পর্কে একটা বিরূপ মনোভাব ছিল। মুক্তিযুদ্ধের পর থেকে রাজাকার নামটা বাংলাদেশের যে কোনো মানুষের জন্য একটা গালির মতো। হাসিনার আমলে মানে এটা জায়েজ হয়ে গেছিল। আমরা দেখেছি বিগত সময়ে যারাই বাংলাদেশের পক্ষে কথা বলেছে, হাসিনার বিপক্ষে কথা বলেছে, ভারতের বিপক্ষে কথা বলেছে, সবাইকে রাজাকার ট্যাগ দিয়েছিল, পাকিস্তান ট্যাগ দিয়েছিল, এবং জেল, জুলুম, নির্যাতন, গুম, খুন সবকিছু করেছে এবং সবকিছুকে জায়েজ করেছে। সব সময় কমনলি পাকিস্তানের ট্যাগ দিত জামাত, শিবির এবং বিএনপিকে। বিএনপি বললে রাজাকার, জামাত বললে রাজাকার, শিবির বললেই রাজাকার। রাজাকার দিয়ে তো যে কাউকে শায়েস্তা করা যায় খুব অতি সহজেই, এটা হাসিনা খুব ভালোভাবেই জানতো। এই কারণে কাউকে শায়েস্তা করার জন্য হয় পাকিস্তানি বলতো, না হলে রাজাকার বলতো। তো আলহামদুলিল্লাহ 5 আগস্টে হাসিনার পতন হলো। হাসিনা সরাসরি ভারতে চলে গেল, যার ঠিকানা যেখানে সেখানে চলে গেল। আমরা মনে করেছিলাম দেশে একটি শান্তিপূর্ণ সহাবস্থান সৃষ্টি হবে, যেহেতু যারাই ছিল তারাই সবাই নির্যাতিত ছিল, নির্যাতিতের পক্ষে ছিল, মজলুম ছিল, সবাই একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থানে থাকবে। কিন্তু আমরা ধীরে ধীরে খেয়াল করেছি একটি পক্ষ নিজেকে ক্ষমতার কেন্দ্রে দেখা শুরু করেছে। হাসিনার মতো ঠিক সেম একই কায়দায় তারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজাকার এবং পাকিস্তানি ট্যাগ দেওয়া শুরু করেছে। অর্থাৎ যেই বাংলাদেশের পক্ষে কথা বলে তাকে তারা পূর্বের নেই রাজাকার ট্যাগ দেওয়া শুরু করেছে, পাকিস্তানি ট্যাগ দেওয়া শুরু করেছে। যে বিএনপি একসময় নিজে এটাকে শিখেছিল, সেই বিএনপি এখন নিজের স্বার্থ টিকে রাখার জন্য, ভারতের স্বার্থ টিকে রাখার জন্য বাংলাদেশের পক্ষে যারা কথা বলে তাদেরকে তারা পাকিস্তানি ট্যাগ দেওয়া শুরু করেছে, রাজাকার ট্যাগ দেওয়া শুরু করেছে, যাতে তাদের উপর নির্যাতন করা জায়েজ হয়ে যায়, তাদেরকে মারা জায়েজ হয়ে যায়। কিন্তু তারা এটাই ভুলে গেছে যে
এই জেনজি জেনারেশন তাদের স্লোগানটা শুরু করেছিল রাজাকার স্লোগান দিয়ে। তারা জানতো ফ্যাসিস্ট হাসিনা যাদেরকে রাজাকার বলতো তারাই আসল দেশপ্রেমিক। এই কারণে তারা রাজাকার স্লোগান দিয়েই হাসিনা পতন করেছে। আলহামদুলিল্লাহ আমাদের জেনজি বুঝতে পেরেছে, অর্থাৎ বাংলাদেশে যারাই দেশপ্রেমিক তাদেরকে ভারতীয় আধিপত্যবাদীরা রাজাকার বা পাকিস্তানি ট্যাগ দিয়ে দেয়। সে কারণে তারা ভোটের মাধ্যমে দেখিয়ে দিয়েছে আসলে কে দেশপ্রেমিক আর কে ভারতীয় আধিপত্যবাদী শাসন কায়েম করতে চায়। আলহামদুলিল্লাহ শিবিরের পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে প্রায় 5 জন ছাড়া প্রায় সবাই বিজয়ী হয়েছে। সবার জন্য শুভকামনা। এই বিজয়টা শিবিরের না, এই বিজয়টা হচ্ছে সকল শিক্ষার্থীর। কারণ শিবির এমন একটি সংগঠন যারা তাদের ভাই বোনদের এই ভোটটাকে একটা দাবি মনে করে। শিবিরের প্যানেল প্রত্যেকটা সদস্য যে পদ পেয়েছে সেই শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে তারা সেই পদটাকে নিজের কাছে একটা আমানত মনে করে। এই শিবির একমাত্র সংগঠন যে আমানত রক্ষা করতে সবসময় সচেষ্ট থাকে।